পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জমেছে কোরবানি পশুর হাট। আর মাত্র কয়েকদিন পরেই ঈদ, এখনো কেনা বেচা তেমন জমেনি। পটুয়াখালীর হাট বাজারগুলোতে প্রচুর গরু আমদানি থাকলেও দাম কম থাকায় অপেক্ষা করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, পশু রাখার জায়গা না থাকার কারণে সময় নিচ্ছেন ক্রেতারা। বাজারে এখন পর্যন্ত ভারতীয় গরু আমদানি চোখে পড়েনি, তবে দেশীয় বিভিন্ন খামারে বড় বড় গরুগুলো চোখে পড়ার মতো। গলাচিপাতে কোরবানির পশুর হাট জমতে শুরু হয়েছে গতকাল থেকে। পুরান লঞ্চ ঘাট পশুর হাটে গিয়ে দেখা যায় প্রচুর মানুষের উপস্থিতি। গরু, ছাগল, ভেড়ার আমদানিও ছিল চোখে পড়ার মতো, কিন্তু সে তুলনায় কেনা বেচা হয়েছে অনেক কম। এর মধ্যে 1,60,000 টাকা একটি গরু 1,12,000 টাকায় বিক্রি হয়েছে। গতবারের তুলনায় গরুর দাম কম হওয়ায় বিক্রেতারা অপেক্ষা করছেন বেশি দামে বিক্রি করার আশায়। একই চিত্র অন্যান্য হাট বাজারেও। এখন পর্যন্ত ক্রেতারা কোরবানির পশু কেনার চেয়ে ঘুরে ঘুরে দেখছেন বলে জানান বিক্রেতারা। এই যে গ্রামের যারা কৃষক আছে, ছোটখাটো কৃষক, তাদেরই পালিত গরু। তবে গরু গত বছরের তুলনায় এবছরের দাম একটু কম দেখা যায়। কোরবানির পশু বেচা কেনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই হাটের ইজারাদাররা। তবে তিনি মনে করেন, যেহেতু সময় আছে, সামনে আরো জমবে এবং এখানে পশুর পরীক্ষা নিরীক্ষা করে বেচা বিক্রি হয়। দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে পশুর হাটগুলো। সেই সাথে পশু বেচা বিক্রি বাড়ছে বলে এমনটাই মনে করছেন বিক্রেতারা। পটুয়াখালী থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম চয়ন এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, দিগন্ত টিভি।